স্বাগত জানাই বন্ধুরা। ভগবানের কাছে প্রার্থনা করার সময় কোন জিনিসটা অবশ্যই বলা উচিত সেটা একবার এক ভক্তকে ভগবান বুঝিয়েছিলেন। এক এবং সেই জিনিসটি যদি আমরা প্রত্যেক জীবনে মেনে চলতে পারি এবং প্রার্থনা করার সময় ভগবান শ্রীকৃষ্ণের বলা এই কথাটি বলতে পারি, তাহলে অবশ্যই ভগবানের কৃপা আমাদের উপরে বর্ষণ হবে এবং আমাদের সকল মনের কামনা পূরণ হবে এবং স্বয়ং ভগবান তার এই ভক্তকে বোঝান। কি সেই কথা সেই যেটা প্রার্থনা করার সময় অবশ্যই বলা উচিত, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করে এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। শরতের এক শান্ত দুপুরে একজন পিতা তার পুত্রকে নিয়ে স্পিড বোটে করে যাচ্ছিলেন। তারা যখন মাঝ সমুদ্রে পৌঁছল তখন হঠাৎ করে একটা ঝড় উঠল। নিম্নচাপ শুরু হলো, উথাল পাতাল ঢেউ আছড়ে পড়ল স্পিড বোটের উপরে। সেই ব্যক্তি জানত বোটে কেবল একটাই লাইফ জ্যাকেট আছে, তাই সে নিজের পুত্রকে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়ে বলল, বাবু সমুদ্রে ঝাঁপ দাও, ভগবান তোমায় রক্ষা করবে। তারপর সে নিজেও লাইফ জ্যাকেট ছাড়াই ভগবানের নাম জপ করতে করতে ঝাঁপ দিল উতাল সমুদ্রে। আর ঠিক তখন ওই প্রচণ্ড হওয়ার দাপটে তাদের স্পিডবোট গুড়িয়ে গেল কাগজের নৌকার মতো, ঢেউ তাদের ভাসিয়ে নিয়ে গেল। সেই ব্যক্তি কোনো মতে ভগবানের নাম জপ করতে করতে ভেসে থাকার চেষ্টা করছিল আর ক্রমাগত ভগবানের কাছে একটা প্রার্থনা করে যাচ্ছিল। কিছুক্ষণ পর সমুদ্র শান্ত হলো, ঢেউ সেই ব্যক্তিকে একটি নির্জন দ্বীপে ভাসিয়ে নিয়ে গেল। সে দ্বীপে পৌঁছে ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুনরায় একটা প্রার্থনা করলো। আর ঠিক তখনই তার পুত্র অন্য একটি দ্বীপে এসে উঠল। সেই ব্যক্তি দেখল যে দ্বীপে সে এসে উঠেছে তা আয়তনে অত্যন্ত ছোট এবং সেখানে কোনো গাছের কোনো ফল নেই। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে সে ভগবানের কাছে আবার একটি প্রার্থনা করলো। অপরদিকে তার পুত্র যে দ্বীপে গিয়ে পৌঁছালো সেখানে অনেক ফল গাছ দেখতে পেল এবং মনে মনে তার পুত্র সেখানে ফল খেতে লাগলো। তারপর সে একটি জলাশয়ে নেমে নিজের তৃষ্ণা মেটালো আর পিতা বৃষ্টির জল ও গাছের পাতা খেয়ে দিন কাটাতে লাগলো আর ভগবানের কাছে প্রার্থনা করতে গেল। এদিকে তার পুত্র দেখলো সে ভগবানের কাছে কিছু না চেয়েই সব পেয়ে যাচ্ছে। তখন সে ভাবলো তার কর্মের ফলে কারণে ভগবান তার উপর প্রসন্ন, তাই সে ভাবলো ভগবানের কাছে কিছু চাইলে ভগবান আমাকে অবশ্যই তো দেবেন। সেই ভেবে সে ভগবানকে বলল, হে প্রভু, আমাকে একটা কুটির নির্মাণ করতে সাহায্য করো। আমি বহুদিন আশ্রয় ছাড়া রয়েছি। ভগবানের কাছে প্রার্থনা করার কিছুক্ষণের মধ্যেই সে একটা কুটির খুঁজে পেল এবং সেখানে থাকতে লাগলো। তারপর সে ভগবানকে বলল, প্রভু, আমি ঘরে ফিরে যেতে চাই, তাই নৌকা বানাতে আমাকে সাহায্য করো। আর কিছুদিনের মধ্যে সে একটা কাঠের নৌকা বানিয়ে ফেললো যা বাড়ি ফিরে যাওয়ার জন্য উপযুক্ত ছিল। মধ্যরাত্রে নৌকা বানানোর কাজ সম্পন্ন করে সে পরের দিন বাড়ি ফিরবে বলে মনস্থির করে তার কুটিরে ঘুমোতে গেল। অপরদিকে তার পিতা তখন জীর্ণ অবস্থায় তার নিজের দ্বীপে শুয়ে ভগবানের নাম জপ করছে ছিল। ঠিক তখন ওই গভীর ঘুমে তার পুত্র একটি স্বপ্ন দেখলো। স্বপ্ন একটা কণ্ঠস্বর ভেসে আসলো যা প্রতিধ্বনিত হচ্ছিল তার মস্তিষ্কে। সেই কণ্ঠস্বর তাকে প্রশ্ন করলো, তুমি একা বাড়ি যাবে, তোমার পিতা খোঁজ করবে না? তখন সে বলল, না, কারণ তার জন্য আজ আমার এই অবস্থা। সে যদি স্পিড বোট করে সমুদ্র আমাকে নিয়ে না আসতো তাহলে আমি এই সমস্যাতেই পড়তাম না। তাই আমার বাবার দোষের ফলে আমাকে ভোগ করতে হচ্ছে। তখন সেই কণ্ঠস্বর বলল, ওরে মূর্খ, তুই অনেক আগেই মরে যেতি, কেবল তোর বাবার প্রার্থনাই তোকে বাঁচিয়ে রেখেছে। আমি তোর সকল ইচ্ছা পূরণ করেছিলাম কারণ তোর পিতা শুধু পদে পদে তোর কল্যাণের জন্য প্রার্থনা করছিল। যখন তুই সমুদ্রের ঝাঁপ দিলি তখন তোর পিতা আমার কাছে প্রার্থনা করলো, হে প্রভু, আমার পুত্রকে তুমি রক্ষা করো, তাই আমি তোমাকে ভীষণ ঝড়ের আগে রেখেছিলাম। তারপর সে প্রার্থনা করলো, হে প্রভু, আমার পুত্রকেও কোনো একটা দ্বীপে আশ্রয় দিয়ে তার প্রাণ রক্ষা করো, তাই আমি তোকে এমন একটা দ্বীপে আশ্রয় দিলাম। এরপর সে আমাকে প্রার্থনা করে বলল, হে প্রভু, আমার পুত্রকে ক্ষুধার্ত রেখো না, তাই আমি তোমার ক্ষুধার্ত নিবারণ করলাম। এখন সে আমার কাছে প্রার্থনা করে বলছে, হে প্রভু, আমার পুত্র যা চায় তাই যেন পায়, তাই তুমি যা চাইলে তাই তোমাকে দিয়ে দিলাম। এরপর সে পুত্র ঘুমি ভেঙে গেল। সে বুঝতে পারল স্বয়ং ভগবান তার স্বপ্নে এসেছিল এবং নিজের পিতার সম্পর্কে সে যে চিন্তাধারা পোষণ করে রেখেছিল তা সম্পূর্ণ ভুল। এই ভেবে সে ভগবানকে প্রণাম করে পরের দিন সকালে নিজের পিতাকে খুঁজতে নৌকা
করে বেরিয়ে পড়ে। বন্ধুরা, মনুসংহিতায় বলা হয়েছে, সন্তানের জন্য পিতামাতা যে ক্লেশ সহ্য করে, পুত্র শত শত বছরেও শত শত জন্মেও সেই ঋণ পরিশোধ করতে সমর্থ হয় না। তাই আমাদের প্রত্যেকেরই কর্তব্য নিজের পিতামাতাকে জীবিত অবস্থা থেকেই যথাযথ সম্মান করা। আমরা যখন ভগবানের কাছে প্রার্থনা করব, তখনই মা বাবার জন্য অবশ্যই প্রার্থনা করব, যাতে ভগবান তাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে এবং তাদের উপরে ভগবানের কৃপাদৃষ্টি বজায় রাখে। এই সংসারে প্রত্যেকেই আমাদের ছাপিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু একমাত্র পিতামাতাই চায় তার সন্তান তাদের থেকে উন্নতি লাভ করুক, জীবনে সুখী হোক। তাই আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে সুখী রাখা। এইবার আসুন জেনে নেই যে পিতামাতার সম্মান যে করবে না, তাদের সাথে পরকালে কি ঘটবে। গরুর পুরাণ অনুসারে যারা পিতামাতাকে অসম্মান করে তারা কখনোই সুখী হতে পারে না। বেঁচে থাকতেই তারা সারা জীবন অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরে, আর মৃত্যুর পর এই পাপীদের নরকের জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করা হয়। তাদের চামড়া শরীর থেকে আলাদা না হওয়া পর্যন্ত আগুনে ঝলসানো হয়। বন্ধুরা, মহাভারতে যুধিষ্ঠির পিতামহ ভীষ্মকে জিজ্ঞেস করেছিল, হে পিতামহ, ধর্মের পথ বিরাট দীর্ঘ, আর এর শাখা প্রশাখা অত্যন্ত। ধর্মের এত কিছু মানুষ কি করে মাথায় রাখবে, আর পালনই বা করবে কি করে? তাই সংক্ষেপে ধর্মের কথা কিছু বলুন, যাতে খুব সহজভাবে ধর্মের অনুশীলন করা যায়। তখন ভীষ্ম বলেছেন, খুব সংক্ষেপে যদি ধর্মের কথা বলতে হয়, তাহলে মা বাবা এমন দুজনেই যদি পূজা করা হয়, তাতেই প্রধান ধর্ম পালন করা হয়ে যায়। তাই জীবনে সবসময় পিতামাতার সম্মান অবশ্যই করবেন। কিছু অনুপ্রেরণামূলক উক্তি। যেটা তুমি পাচ্ছ সেটাই তোমার জন্য সবচেয়ে ভালো, এটা তুমি জানো না, কিন্তু ভগবান ঠিকই জানি। হে ভগবান, তুমি আমাকে নিঃসন্দেহ একা রাখো, কিন্তু সেই সব লোকজনদের সাথে কখনো দেখা করিও না যারা আসে এবং আমাদের ভাবনার সাথে খেলে চলে যায়। ভুল, অন্যায় ও ঠোকর খাওয়া মানুষকে জীবনে অনেক কিছু শিখিয়ে দেয়। এখানে কয়েক মুহূর্তের সাক্ষাতের উপর বিশ্বাস করো না। যদি কোনো প্রয়োজন না থাকে, তাহলে লোকজন এখানে অনেক বছরের সম্পর্ককেও ভুলে যেতে পারে। যেখানে আপনজনদের সামনে নিজের সত্যিটা প্রমাণ করতে হয়, সেখানে আমি খারাপ হয়েই ভালো আছি। যার মধ্যে প্রকৃতপক্ষে জ্ঞান রয়েছে তার কোনো অহংকার নেই, আর যার মধ্যে অহংকার আছে তার মধ্যে কোনো জ্ঞান নেই। কে আপন আর কে পর, এই সব কিছু আমার খারাপ সময় আমাকে বলে দিয়েছে। এই পুরো দুনিয়ার বোঝা মন থেকে সরিয়ে দাও, আমাদের ছোট্ট জীবনটা হেসেই কাটিয়ে দাও। যদি ব্যর্থতা আপনাকে থামিয়ে দেয়, তবে সফলতা আপনার জন্য নয়। ব্যর্থতা হচ্ছে সেই শিক্ষা যা সফল হওয়ার জন্য অত্যাবশ্যকীয়। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখের মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। আমার কথা মানো তো একাই থাকো, না কেউ কাঁদাবে, না কেউ কষ্ট দেবে, না কেউ আপন বানাবে, আর না কেউ ছেড়ে চলে যাবে। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। উপরে উপরে সবাই ভালো, কেউ মন্দ নয়। এক ছাদের তলায় না থাকলে মানুষ চেনা সম্ভব নয়। সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না। যখন পায় পুরোটাই পায়, যখন হারায় পুরোটার হারায়। মহান ব্যক্তি না কাউকে অপমান করে, আর না কারো অপমান সহ্য করে।